এই পথটিকে আমরা পাপ করার জন্য লাইসেন্স বলে ধরে নেব না। ঈশ্বর আমার শ্বশুর মশাই, প্রকৃত ক্ষমা সম্পূর্ণ হৃদয় থেকে আসে। বিশ্বাসে প্রার্থনার উত্তরও পাওয়া যায় না। বাইবেলের ঈশ্বরকে নাকি বলা হয় উত্তরদাতা ঈশ্বর। না, এই কথাটা শুধু বিবিএস বলে এমনটা নয়, তারা সকলেই বলে যারা প্রার্থনা করে। এমনকি গীত সংহিতা 65:2-তেও ঈশ্বরকে উত্তরদাতা রূপে বলা হয়েছে। আবার অনেকে রয়েছেন যারা এই বিষয়ে অভিযোগও করেন। তারা বলেন ঈশ্বর নাকি তাদের প্রার্থনায় উত্তর দেননি। যেন প্রশ্ন উঠেছে, কেন ঈশ্বর তাদের প্রার্থনায় উত্তর দেননি? ঈশ্বর যদি উত্তরদাতা ঈশ্বর হয়ে থাকেন, তাহলে কিভাবে তিনি উত্তর না দিয়ে থাকতে পারেন? এই বিষয়ে পবিত্র বাইবেল আমাদেরকে বেশ কয়েকটি শিক্ষা দান করে। সেই জন্য ঈশ্বরের নামে অভিযোগ করার আগে আসুন আমরা বাইবেল থেকে একবার দেখে নিই যে ঠিক কোন কোন কারণের জন্য ঈশ্বর আমাদের প্রার্থনা শুনতে অস্বীকার করেন। প্রার্থনার উত্তর না পাওয়ার প্রথম কারণ হতে পারে স্বীকার না করা পাপ। অর্থাৎ গীত সংহিতা 66:18 পদ, সেখানে আমরা জানতে পারি গীত রচক বলছেন যে আমি যদি আমার হৃদয়ের সমস্ত পাপ ঈশ্বরের কাছে স্বীকার না করতাম, তাহলে তিনি আমার প্রার্থনা শুনতেন না। তার মানে যদি আমরা আমাদের পাপ সকল ঈশ্বরের কাছে স্বীকার না করি, সেই সকল স্বীকার না করা পাপ আমাদের কাছে একটি প্রার্থনার বাধা হয়ে দাঁড়াতে পারে, যার জন্য ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না, আর সেই জন্য আমরা সেই সকল প্রার্থনার উত্তর পাই না। সেই জন্য যদি আমরা আমাদের প্রার্থনার উত্তর পেতে চাই, প্রথম বিষয় আমাদের সমস্ত পাপ ঈশ্বরের কাছে স্বীকার করে ক্ষমা চাইতে হবে। ঠিক যেমনটা প্রথম যোহন তার 1:9 পদে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ঈশ্বর বিশ্বস্ত এবং ধার্মিক, যদি কেউ তার পাপ স্বীকার করে ক্ষমা চায়, তাহলে সে অবশ্যই তার পাপের ক্ষমা পাবে, কেননা ঈশ্বর বিশ্বস্ত। তার মানে আবার এই নয় যে আমি বারবার পাপ করতে থাকবো আর ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে থাকবো। এই পথটিকে আমরা পাপ করার জন্য লাইসেন্স বলে ধরে নেব না, কিন্তু এর মধ্যে থাকা ঈশ্বরের মহান অনুগ্রহকে বোঝার চেষ্টা করব, যার মধ্য দিয়ে তিনি তাঁর বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন। বলতে চাইছেন যে তোমরা পাপ সকল স্বীকার করো এবং ক্ষমা চাও এবং সেই পথ থেকে ফিরে আসো, তাহলেই তোমরা তোমাদের প্রার্থনার উত্তর পেতে পারো। প্রার্থনার উত্তর না পাওয়ার দ্বিতীয় কারণ হতে পারে বিশ্বাসের অভাব। বিনা বিশ্বাসে যেমন ঈশ্বরকে খুশি করা যায় না, ঠিক একই রকম ভাবে বিনা বিশ্বাসে প্রার্থনার উত্তরও পাওয়া যায় না। প্রভু যীশু খ্রিস্টও ঠিক একই কথাই বলেছেন। মথি তার 21:22 পদে তিনি সরাসরি বলেছেন যে তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো, তাহলে যা চাইবে তাই পাবে। কিন্তু যদি বিশ্বাস না করো, তাহলে এখন প্রশ্ন ওঠে যে বিশ্বাস ঠিক কাকে বলে? আমি তো বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টকে, আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু বাইবেল ভিত্তিক বিশ্বাসটা একটু আলাদা। আসুন আমরা সহজ করে বোঝার চেষ্টা করি। বিশেষজ্ঞদের মতে ঈশ্বরের বিশ্বস্ততার উপরে নিশ্চয়তা রাখাই হচ্ছে বিশ্বাস। অর্থাৎ আরো সহজ করে বললে বলা যায়, ঈশ্বর যা কিছু বলেন সেগুলো সত্য, এবং ঈশ্বর যেই সকল প্রমিস করেছেন, প্রতিজ্ঞা করেছেন, সেই সকল প্রতিজ্ঞা অবশ্যই পূর্ণ হবে। এই নিশ্চয়তা থাকাটাকেই বলা হচ্ছে বাইবেল ভিত্তিক বিশ্বাস। ইব্রিয় তার 11:1 পদে বিশ্বাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া রয়েছে, আপনি চাইলে পড়তে পারেন। এখন যাকব তার 1:6 এবং 7 পদ বলে, যার মধ্যে বিশ্বাস নেই সে যে ঈশ্বরের কাছ থেকে তার প্রার্থনার উত্তর পাবে, এমনটা সে আশা না করুক। অর্থাৎ যদি আমরা প্রার্থনা করছি এবং বিশ্বাস না করছি সেটা আমরা অলরেডি পেয়ে গেছি বা অবশ্যই পাবো, তাহলে কিন্তু আমরা প্রার্থনার উত্তর পাবো না। সেই জন্য ঈশ্বরকে দোষারোপ করার আগে অবশ্যই আমাদের নিজেদের বিশ্বাসকে যাচাই করে দেখার প্রয়োজন রয়েছে। তৃতীয় কারণ হতে পারে মন্দ উদ্দেশ্য। অর্থাৎ আমরা অনেক সময় এমন কিছু চেয়ে থাকি যার উদ্দেশ্য মন্দ হয়, আমরা ভুলভাবে চেয়ে থাকি। যাকব তার 4:3 পদে পরিষ্কার লেখা রয়েছে, তোমরা চেয়েও পাও না, কেননা তোমাদের উদ্দেশ্য মন্দ। তোমরা যেগুলো চাইছো সেগুলোর দ্বারা ঈশ্বরের গৌরব হবে এমনটা নয়, কিন্তু তোমরা এই জন্যই চাইছো যেন তোমরা নিজেদের লোভ লালসাকে পূর্ণ করতে পারো। অর্থাৎ নিজের ব্যক্তিগত লোভ লালসা এবং স্বার্থ সিদ্ধির জন্য চাওয়া প্রার্থনার উত্তর ঈশ্বর কখনোই দেন না। সেই জন্য প্রার্থনা করার পূর্বে এটা যাচাই করে দেখা উচিত যে আমি যেই বিষয়টা চাইছি তার দ্বারা কি ঈশ্বর গৌরবান্বিত হচ্ছে, নাকি তার পেছনে আমার নিজস্ব কোনো ব্যক্তিগত স্বার্থ লুকিয়ে রয়েছে।
মনে রাখবেন, ঈশ্বরের গৌরবের জন্য চাওয়া প্রার্থনা কখনোই বিফলে যায় না। তা চিরকালই ঈশ্বরের গৌরবের জন্য সফল হয় এবং ঈশ্বর তা অবশ্যই করে থাকেন। প্রার্থনা চাওয়ার আগে আমাদেরকে অবশ্যই চিন্তা করার প্রয়োজন রয়েছে যে আমি যেগুলো চাইছি বা যেই বিষয়টি চাইছি তার দ্বারা কি ঈশ্বরের গৌরব হবে, নাকি তার পেছনে কোনো স্বার্থ সিদ্ধির চিন্তা রয়েছে। সেই জন্য সঠিক উদ্দেশ্য নিয়ে চাওয়া প্রার্থনার উত্তর ঈশ্বর অবশ্যই দিয়ে থাকেন। চতুর্থ কারণ হতে পারে ক্ষমা না করা। অনেক সময় আমরা একে অপরকে ক্ষমা করতে পারি না। আমরা অনেক সময় এরকম বলে থাকি, ও আমার সঙ্গে যা করেছে আমি ওকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আবার এরকমও অনেকে বলে থাকেন, আমি ক্ষমা তো ওকে করে দিয়েছি কিন্তু কোনোদিনও ভুলবো না। এক্সকিউজ মি, এটাকে ক্ষমা করা বলে না। প্রকৃত ক্ষমা সম্পূর্ণ হৃদয় থেকে আসে। ক্ষমা না করা এবং ক্ষমা করে দিয়েছি বলার পরেও তার অপরাধগুলোকে মনে রাখা, এই দুটোই কিন্তু সমান। অনেক সময় আমরা প্রার্থনা চেয়েও পাই না, তার কারণ হচ্ছে আমরা অন্যের অপরাধগুলোকে আমাদের হৃদয়ের মধ্যে জমা করে রাখি। যেমনটা প্রভু যীশু খ্রিস্টও বলেছেন মার্ক তার 11 অধ্যায় 25 এবং 26 পদে, তোমরা যখন প্রার্থনা করো তখন কারোর বিরুদ্ধে কোনো কথা থাকলে আগে তাকে ক্ষমা করো, তা না হলে তোমরা প্রার্থনার উত্তর পাবে না, তোমাদের প্রার্থনা গ্রাহ্য হবে না। অন্যকে ক্ষমা না করলে প্রার্থনার উত্তর পাওয়া তো দূরের কথা, আমরা আমাদের পাপের ক্ষমাই পাবো না, আমাদের পরিত্রাণ নিয়েই টানাটানি পড়ে যাবে। সেই জন্য প্রার্থনার উত্তর আশা করার আগে ঈশ্বর চান যেন আমরা এটা আশা করি যে আমরা অপরকে ক্ষমা করে দিয়েছি। আগে আমরা অপরকে ক্ষমা করব, তারপর আমরা প্রার্থনা করব, তাহলেই সেই প্রার্থনার উত্তর ঈশ্বর আমাদেরকে অবশ্যই দেবেন। এই কারণটি অন্য সমস্ত কারণের থেকে আলাদা। আপনি জানলে অবাক হবেন, আমরা অনেক সময় প্রার্থনা করি কিন্তু তার উত্তর পাই না। তার কারণ হতে পারে আমি আমার স্ত্রীকে সম্মান করছি না। মানে কি বলতে চাইছেন? না, বিবিএস বলছে না, কিন্তু পবিত্র শাস্ত্র স্বয়ং বলছেন এই কারণে তোমরা তাদেরকে অর্থাৎ তোমাদের স্ত্রীদেরকে সম্মান করো যেন তোমাদের প্রার্থনা বাধা না পায়। তার মানে প্রার্থনার উত্তর পাওয়ার পেছনে স্ত্রীদের সম্মান করার একটা ব্যাপার খুব ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। একজন খুব বড় খ্রিস্টীয় নেতা, তিনি মজার ছলে মজা করতে করতে একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। তিনি বলেছিলেন, ঈশ্বর আমার শ্বশুর মশাই, আমি যদি তার মেয়ের সঙ্গে ভালো ব্যবহার না করি তাহলে তিনিও আমার সঙ্গে ভালো ব্যবহার করবেন না। কথাটা শুনতে যদিও একটু অস্বস্তি মনে হচ্ছে, কিন্তু বলা যেতে পারে কথাটার মধ্যে কিন্তু অনেকটাই বাস্তবতা লুকিয়ে রয়েছে। মনে রাখবেন, আপনার স্ত্রীর গোপন কষ্ট এবং চোখের জল আপনার খ্রিস্টীয় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হতে পারে আপনার জীবনে প্রার্থনার সবচেয়ে বড় বাধা। এখন এই কথাটা শুধুমাত্র স্বামীদের জন্যই প্রযোজ্য এমনটা নয়, কিন্তু স্ত্রীদের জন্য অনেক নিয়মাবলী বাইবেলে লেখা রয়েছে, সেগুলোও তাদেরকে পালন করা উচিত। তার মানে যদি আপনার প্রার্থনার উত্তর পেতে চান তাহলে আপনার স্ত্রীকে ভালোবাসুন এবং তাকে সম্মান করুন, যেটা ঈশ্বর আপনার কাছ থেকে আশা করেন। হতে পারে এই 5টি কারণের জন্য ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না। এই সকল বিষয়গুলো জীবনে পালন করতে থাকুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকুন, সঠিকভাবে প্রার্থনা করতে থাকুন, যাতে ঈশ্বর উত্তরদাতা এই কথাটি আপনার জীবনেও সত্য বলে প্রমাণিত হয়। এই সকল কারণগুলোর বাইরেও বাইবেল আমাদেরকে অনেক কিছু জানায় যেগুলোর জন্য ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না। সেই জন্য আমরা বাইবেলটাকে ভালো করে পড়ার চেষ্টা করব এবং খুঁজে দেখার চেষ্টা করব যে আর কোন কোন কারণে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না। এমন অনেক কারণ আছে যেগুলো আমি আপনাদের সামনে বলতে পারলাম না সময়ের অভাবে, কিন্তু আপনি অবশ্যই খুঁজে দেখবেন এবং যদি আপনার জানা থাকে কোনো কারণ এই সকলের বাইরে রয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারবো এবং একে অপরের বিশ্বাস দ্বারা বৃদ্ধি পেতে পারবো। ধন্যবাদ।